তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শারীরিক অসুস্থতায় পড়তে হচ্ছে অনেককেই। কখনো তাপপ্রবাহ, কখনো বৃষ্টি, জ্বর, সর্দি, কাশিতে ভুগছি আমরা। এই আবহাওয়ার পরিবর্তনের মাঝে কি করলে রেহাই পাওয়া যাবে শারীরিক অসুস্থতার থেকে, কি বলছেন চিকিৎসক, শুনুন। নমস্কার, আমি পীযূষ কান্তি রায়। আজকে আমাদের আলোচ্য বিষয় এই যে তাপমাত্রার তারতম্য হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ, বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি, খুব গরম, কখনো আবার বৃষ্টির পরে ঠান্ডা। এই আবহাওয়ায় আমরা নিজেদের কিভাবে সুস্থ রাখব সে বিষয়ে আলোচনা করছি। আমরা যখন এই গরমে, প্রচণ্ড গরম, রোদ হচ্ছে, সে রোদের মধ্যে যখন বেরোবো অবশ্যই আমরা রোদ চশমা ব্যবহার করব। আমরা কিছুটা ঢাকা জামা কাপড়, ফুল হাতা জামা কাপড় বা মুখ টুক একটু যতটা পারা যায় একটু কাপড়ে জড়িয়ে আমরা যদি যেতে পারি তাহলে আমরা সানলাইট থেকে আমরা অনেকটা রক্ষা পাবো। আমাদের মেলানিনটা তৈরি হওয়া বা আমাদের সানবার্ন সেটা থেকে আমরা অনেকটা রক্ষা পাবো। এছাড়া আমরা আবার গরম থেকে যখন বাড়িতে ঢুকেই কখনো আমরা ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে বা কোল্ড ড্রিঙ্কস ওগুলো আমরা খাবো না, চেষ্টা করব না খাওয়ার। যদি আমাদের পিপাসা পায় তখন আমরা ঠান্ডা জলের সঙ্গে একটু গরম জল মিশিয়ে, একটু নর্মাল ওয়াটার মিশিয়ে আমরা সেটা পান করব। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের আমাদের মৌসুমি ফল আছে, সেই ফলগুলো বেশি করে খাবো। জলের পরিমাণ আমাদের বেশি করে গ্রহণ করতে হবে, জলটা বেশি। আর আমাদের রাত্রিবেলা দেখা গেল আমাদের সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হয়েছে, তখন আবার ঠান্ডা হয়ে গেল, তখন আমাদের এসিটা যাদের আছে এসিটা না চালালেই ভালো হয়। আর ফ্যান চালালেও একটু কমিয়ে দেওয়া। সেই তাপমাত্রার সঙ্গে আমাদের ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হবে। এগুলো না করতে পারলে অনেক সময় আমাদের গলা ব্যথা হয়, টনসিলাইটিস হয়, মাম্পস হয়, ম্যাক্সিলিয়াম গ্ল্যান্ড আমাদের সোয়েলিং হয়। এছাড়া বৃষ্টিতে যদি ভেজা হয় তাহলে আমাদের জ্বর আসতে পারে, গা হাত পা ব্যথা, সর্দি কাশি এগুলো হতেই পারে। এগুলো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এগুলোর থেকেও আমরা বাঁচতে পারি যদি এই তাপমাত্রার সঙ্গে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারি। দেখা হলো ঠান্ডা গরমের মধ্যে থেকে এসে ঠান্ডা না খাওয়া, বা যদি ঝড় বৃষ্টির পরে ঠান্ডা আবহাওয়া চলে আসে সেদিন ফ্যানের জোরটা কমিয়ে দেওয়া। এইভাবে আমরা যদি নিজেদের একটু ব্যালেন্স করে চলতে পারি তাহলে আমাদের অনেকটা সুস্থ থাকা যায়। বৃষ্টিতে ভিজলে দেখা গেলো গা হাত পা ব্যথা করছে, জ্বর এসে গেছে, আমরা ঘরে যদি হোমিওপ্যাথির একটা ওষুধ রেখে দিতে পারি, রাস্টাক্স 30, তাহলে সেই ওষুধটা আমরা 2 ফোঁটা খেয়ে নিলে দেখা যাবে অনেকটা ঠিক থাকবে। তারপরে বৃষ্টিতে ভিজে বাড়ি এসে আবার একটু স্নান করে নিন। বাড়িতে যে জল থাকে, তোলা জল, ওই জলে আবার একটু স্নান করে নিয়ে পায়ের তলায়, হাতের তালুতে একটু সর্ষের তেল লাগিয়ে নিন, তাহলে দেখবেন জ্বর আসবে না, গা হাত পা ব্যথা হবে না, সর্দি কাশিও লাগবে না। তারপরে যদি আমরা দেখা গেল যে খুব ঠান্ডা, সে ঠান্ডার যেদিন একটু বৃষ্টি হয়ে ঠান্ডা ওয়েদার হয়ে গেল, সেদিন আবার একটু জোর কম দেওয়া বা হালকা একটা চাদর জড়িয়ে নেওয়া, সেগুলো করলে আমাদের ঠান্ডার হাত থেকে রক্ষা পাবো। আবার সেই সময় যদি তাও গলা টলা একটু ফুলে যায়, টনসিলাইটিস হয় বা ম্যাক্সিলিয়াম গ্ল্যান্ড বা মাম্পস এগুলো ফুলে, বাড়িতে একটু বেলেডোনা রাখতে পারেন, বেলেডোনা 30, সেই ওষুধটা 2 ফোঁটা যদি দিয়ে দেওয়া যায় বাচ্চাদের বা বড়োদেরও, তাহলে আমাদের অনেকটা সুস্থ থাকা যায়। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় জ্বর, সর্দি, কাশি, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।